বৃষ্টি ভরা একটি দিনের গল্প। 2-3 দিন ধরে বৃষ্টিতে ঘরে আটকা থাকার পর যেন ভালোই লাগছিল না। তারপর জামাইকে বললাম, চলো বৃষ্টি এখন থেমে গিয়েছে, একটু বাহির থেকে হেঁটে আসি। তাই বাসার সামনে রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে ধরে এমন কিছু জেনে চোখে পড়ল যে খুব খারাপ লাগছিল। আমাদের বাসার সামনে কিন্তু অনেক ফাঁকা জায়গা। অতিরিক্ত বৃষ্টির কারণে চারপাশটা একটু অন্ধকার অন্ধকারে রয়ে গিয়েছে। আমরা অবশ্য বেশিক্ষণও হাঁটবো না, কারণ রাস্তায় অনেক পানি উঠে গিয়েছে। আর এই যে দেখুন, যে জিনিসগুলোর কথাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই যে এই মহিষগুলোকে এই জমিগুলোতে কিন্তু ছেড়ে দিয়ে রাখে। এরা সারাদিন খাওয়ার পর সন্ধ্যার আগে আগে বাড়িতে তুলে নিয়ে যায়। কারণ এই মহিষগুলো আপনারা দেখতে পাচ্ছেন না কত স্বাস্থ্য। এগুলোকে পালন করতে কিন্তু বেশি খরচও হয় না। আর এই একটা করে মহিষের দাম নাকি 1-1.5 লাখ করে, 2 লাখ 2.5 লাখ করেও নাকি দাম হয়। আমি চট্টগ্রাম আসার পর থেকে দেখেছি এদিকে প্রচুর মহিষ পালন করে এদিকের মানুষেরা। আর এইদিকে মহিষের মাংসও নাকি প্রচুর খায়। আর এই যে দেখুন, এরা কিন্তু এই অত দূরের বৃষ্টি থাকা অবস্থায় জমিগুলো থেকে তুলে নিয়ে এসেছে মহিষগুলোকে। আর এই যে রাস্তায় কি কতটা পানি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে যেতে যে কি কষ্ট হয়। রাস্তাটার কাজ চলছে না হলেও 6 মাস ধরে। আমি ভাবলাম আসা মনে হয় ভুলে হয়ে গেল, তারপরও মনে হচ্ছিল মাথাটা অন্তপক্ষে ঠিক হবে আর কি। কারণ সারাদিন বাসায় থাকতে থাকতে মাথাটাকে কেন জানি কেমন ব্যথা ব্যথা শুরু করে দিয়েছিল। আর এই মহিষগুলোকে দেখুন কত বড় বড়। এগুলো কিন্তু বাস্তবে দেখতে আরও অনেক বড়। আর এরা কিন্তু অনেক দূর দূর থেকে মহিষগুলোকে খাওয়ানোর জন্য গিয়ে ছেড়ে দিয়ে আসে। আবার হচ্ছে বিকালবেলার মধ্যে আবার এগুলোকে ঘরে তুলে আনে। এগুলো কিন্তু হারিয়েও যায় না, হারিয়ে যাওয়ার কোনো টেনশন নাই। তারপরে আমরা বাসায় চলে এসেছি। এসে তারপরে দেখুন, আমরা আসার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে এসেছে, কিন্তু তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। 3 দিন ধরে টানা এরকম বৃষ্টির কারণে ওয়াইফাই কারেন্ট কিছুই ছিল না ঠিকভাবে। তারপরে এত অন্ধকার করে আসলো যে দিনের বেলাতেও মনে হচ্ছে পুরো ঘর অন্ধকার হয়ে গিয়েছে। শেষে আমি মোমবাতি জ্বালিয়ে নিলাম রান্না করার জন্য। ভাবলাম বেশি কিছু রান্না করব না, ভুড়ি তুলে দিই, ভুড়ি ভাজি করে ফেলি, ব্যাস ঝামেলা শেষ হয়ে যাবে। তাই ভুড়িগুলোকে সিদ্ধ করে দেওয়ার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে নিলাম। এখন এর মধ্যে হচ্ছে আদা রসুন দিয়ে নিচ্ছি, তারপরে লবণ দিয়ে নেব। আর কোনো মশলা এখানে অবশ্য ব্যবহার করব না। এখন আমি যখন রান্না করতে ধরবো তখন আমি সব মশলা ব্যবহার করে আমি রান্নাটা শুরু করব। আমরা কিন্তু ভুড়ি ভাজিটা এভাবে করে থাকি। আমরা বেশিরভাগ সময় ভুড়িটা আলু দিয়ে খাই। আর হচ্ছে মাঝে মধ্যে এমনিতেও খাওয়া হয় আলু ছাড়া। তবে আমার কাছে আলু দিয়ে বেশি মজা লাগে। আমরা কিন্তু উত্তরবঙ্গের মানুষেরা এটা বেশি খেয়ে থাকি। আর আমি চট্টগ্রাম এসেছি থেকে এখানে বিভিন্ন টাইপের আমি সবজি দেখি, যে সবজিগুলো আগে কখনো আমরা খাইনি। এখানে সেই সবজিগুলো মাঝে মধ্যে 2-1টা আমি ট্রাই করে দেখেছি, ভালো লাগে, খারাপ লাগে না বলতে গেলেও। এখানে বড় বড় শসাগুলোকে বলা হয় ফল। আর এই যে আমি কিন্তু ভুড়ি ভাজিটা দেখুন, আমি কিন্তু খুব সুন্দরভাবে করব। পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি। এখন এখানে সব ধরনের মশলা, গরম মশলা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রাখা ভুড়িগুলোকে এখানে ছেড়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আবার এখানে কষিয়ে নেব। তারপরে এখানে আমার কেটে রাখা গোট গোট করে আলুগুলোকে দিয়ে নিচ্ছি। গোট গোট করে যে আলুগুলো কাটা হয় এটিও কিন্তু হচ্ছে একটু ছড়ে কাটতে হয়, তাহলে কিন্তু ভুড়ির সঙ্গে একদম মিলে যায় যখন ভুড়িটা আমি ভাজবো আর কি। আমার ভুড়ি ভাজিটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের আমার কেমন লেগেছে সেটিও জানাবেন। আমাদের চট্টগ্রামে কিন্তু প্রচুর বৃষ্টি হয়। আপনাদের অন্যান্য অঞ্চলে হয়তো বা বৃষ্টির পরিমাণটা খুব কম হয়েছে, বাট এখানে বৃষ্টি চলতে আছে। জানি না আর কয়েকদিন ধরে হবে বৃষ্টি, কে জানে। আর কারেন্ট তো সারাদিন যাওয়া আসার মধ্যেই আছে। 10 মিনিটের জন্য কারেন্ট দিলে 1 ঘন্টা নেই, আবার 10 মিনিট দিলে আবার 1 ঘন্টা নেই, এইরকম করে সারাদিন যাচ্ছে। ওয়াইফাই একদম ছিল না। শেষে এমবি নিয়ে কাজ করা শুরু করলাম, না এমবি দিয়েও কুলাচ্ছিল না, কারণ একদম নেটওয়ার্ক নেই। যখনই জোরে বৃষ্টি আসে নেট কাজ করে না। আমি কিন্তু ডাল রান্নাটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি কিন্তু ডাল এইভাবে রান্না করে থাকি। ডালে এখন বাগার দিয়ে দেবো। বাগারটা কিন্তু দিলে ডালের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। অনেকে ডালে বাগার দেয় না, একবারে সব কিছু দিয়ে একবারে উঠিয়ে নামিয়ে নেয় আর কি। তবে বাগারটা দিয়ে দিলে অনেক মজা হয় ডালের, অন্যরকম একটা টেস্ট। আমার কিন্তু মুসুরির ডাল আবার এভাবে না করলে একদম আমার খেতে মন চায় না। অনেকে দেখি যে না এভাবে করে না আর কি। যাই হোক, যার যেরকম রান্নার সিস্টেম সে সেভাবে রান্নাটা করে থাকে।
এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমি কিন্তু ভুঁড়িটাকে একটু আধা ভাজা করে রেখেছি। পরে ডালটা নামিয়ে আবারও কিছুক্ষণ আমি ভুঁড়িটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি কিন্তু ভুঁড়ির লুকটাকে আবার আপনাদেরকে দেখিয়ে দেব। ভুঁড়িটা যত ভাজবেন ভুঁড়ির টেস্ট ততটাই বেড়ে যায়, কিন্তু অবশ্যই চুলার জালটা একদম কম রাখতে হবে। এর ফাঁকে আমি এটার লবণটাও চেক করে নিলাম। আমার কিন্তু সারাদিনের ব্লগটা আমি দিতে পারি না আপনাদেরকে, আমি যতটুকু পারি অতটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর আসলে ব্লগ করাটা একটা সময়ের ব্যাপার, মাঝে মধ্যে আমার এই সময়টা হয়ে ওঠে না, তাই আমি যতটুকু পারি আপনাদের দেখিয়ে দিই। আর এই যে দেখুন ভুঁড়ির লুকটা কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে দেখতে।